প্রবাসীদের সমস্যা সমাধানে মালয়েশিয়া আসিফ নজরুল মালয়েশিয়া সফরে। তো বিগত সরকারের আমলের থেকে মনে হয় প্রবাসীরা এই অন্তর্বর্তী সরকারের আমলে বেশি ভালো আছে। কি বলেন আপনারা? কারণ প্রতি মাসেই গত মাসের থেকে এই মাসে রেমিটেন্সের পরিমাণ বেশি। এক মাস অতিবাহিত হচ্ছে এবং পরের মাসেই রেমিটেন্সের পরিমাণ বাড়ছে। তাতে বোঝাই যায় যে প্রবাসীরা খুব ভালো আছে এবং তারা খুব ভালোভাবে দেশে টাকা পাঠাতে পারছে। আর বাকি যে সকল সমস্যা আছে সেই সমস্যা নিয়ে কথা বলতে গেছেন বা সমস্যার সমাধানে মালয়েশিয়া সফরে গেছেন আসিফ নজরুল। প্রবাসীদের সমস্যার সমাধানে মালয়েশিয়া সফরে উপদেষ্টা আসিফ নজরুল। বন্ধ শ্রমবাজার নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে মালয়েশিয়া সফরে গেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা 6:15টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কুয়ালালামপুরে পৌঁছান। বিমানবন্দরে মালয়েশিয়া সফরের বিষয়ে প্রশ্ন করলে আসিফ নজরুল বলেন, মালয়েশিয়া সফর হচ্ছে শ্রমবাজার নিয়ে। প্রবাসীদের এখানে অনেক সমস্যা আছে, অনেকে অনিয়মিত হয়ে গেছে, অনেকে কাজ পাচ্ছেন না। আমাদের প্রবাসী ভাইয়েরা হচ্ছেন রেমিটেন্স যোদ্ধা, তারা অনেকে অনেক কষ্টে আছেন। যতটা পারা যায় আমাদের দেশের স্বার্থ রক্ষা। জানা গেছে সফরে বুধবার বাংলাদেশি কর্মীরা কাজ করেন এমন একটি ফ্যাক্টরি পরিদর্শন করবেন তিনি। সেখানে কর্মীদের সঙ্গে মত বিনিময়ও করবেন। পরদিন বৃহস্পতিবার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এবং মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিমসি কিয়ংয়ের সঙ্গে শ্রমবাজার ইস্যুতে দ্বিপাক্ষিক বৈঠক করবেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। উল্লেখ্য, প্রায় 1 বছর ধরে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো বন্ধ রয়েছে। গত বছরের 31 মের পর দেশটির আর নতুন কর্মী নেয়নি। এরপর থেকে দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকও হয়নি, যদিও নানা মাধ্যমে আলোচনা চলেছে।